প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 23 রাইট ওয়েল ভালো লিখো লেসনস 1 to 3 এবং 4 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করে দেব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এতে দেখো কি বলা রয়েছে, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। শিহাব লিভস ইন ঢাকা, শিহাব ঢাকাতে বসবাস করে। হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার, সে তার বাড়িতে তার মায়ের সাথে আছে। দে আর টকিং, তারা কথা বলছে। সাডেনলি, হঠাৎ, ইট স্টার্টস রেইনিং, বৃষ্টি হতে শুরু করেছে। শিহাব রানস টু দ্য উইন্ডো, শিহাব জানালার কাছে গেল। শিহাব রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট, শিহাব দৌড়ে কি জানালার কাছে গেল এবং কি সেটা বন্ধ করলো। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা কি খুবই খুশি হলো। তো দেখো এইখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দুতে কি বলা রয়েছে, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপ। তো এইখানে তোমরা কোন জায়গাতে বড় হাতের বর্ণগুলো ইউজ করবে এবং কোন জায়গাতে ফুল স্টপ ব্যবহার করবে সে সম্পর্কে বলা আছে। তো দেখো এটা তোমাদের আমি একটু পড়ে শোনাই। সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, সব বাক্যই কি প্রথমে বড় হাতের বর্ণ দ্বারা শুরু হয়। যেমন এইখানে তুমি দেখো এস কিন্তু বড় হাতের, ঠিক আছে। তো সবসময় তুমি এই জিনিসটা মাথায় রাখবে, যখন তোমার একটা বাক্য শুরু করবে তখন তোমার ওই বাক্যর প্রথম যে লেটারটা হবে ওইটা বড় হাতের হবে। এইখানে যেমনটা এস রয়েছে। নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস অলসো স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, অর্থাৎ কোনো ব্যক্তির নাম কিংবা কোনো জায়গার নাম বোঝাতেও কিন্তু আমাদের কি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। উই ইউজ দ্য ফুল স্টপ টু এন্ড স্টেটমেন্টস, আমরা একটা বাক্য শেষ করতে ফুল স্টপ অর্থাৎ এই যে ফুল স্টপটা ব্যবহার করি। ওকে, তারপর দেখো কি বলা আছে, এখানে তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে, মাই নেম ইজ মিতু। তো দেখো সেন্টেন্সের শুরুতে এম কিন্তু বড় হাতের হবে অর্থাৎ বড় হাতের বর্ণ হবে। তারপর দেখো নাম মিতু, এইখানে কিন্তু তোমার প্রথম যে বর্ণটা ওইটা কিন্তু বড় হাতের হবে। তারপর দেখো আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। তো দেখো ঢাকা একটা জায়গার নাম, তো এখানে ডি কিন্তু বড় হাতে দিতে হবে। ওকে, তারপর দেখো কি বলা আছে, রিড দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটি পড়ো। ইন অ্যাক্টিভিটি এ এগেন, অ্যাক্টিভিটি এতে থাকা যে প্যারাগ্রাফটা দেওয়া আছে ওইটা আবার পড়তে বলা হয়েছে। আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স, ঠিক আছে, ক্যাপিটাল লেটারের নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে। অ্যান্ড সার্কেল দ্য ফুল স্টপস, এবং কি বৃত্ত দিতে বলা হয়েছে যেটাতে তোমার ফুল স্টপ রয়েছে। তো আমরা যদি একটু অ্যাক্টিভিটিতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, যেমন এখানে দেখো সেন্টেন্সের শুরুতেই কিন্তু এই যে এস রয়েছে, ঠিক আছে, এগুলোর নিচে কি আমাদের আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করে দিলাম, আর ফুল স্টপে আমাদের সার্কেল দিতে হবে। আশা করি এগুলো তোমরা পারবে। তো এর পরবর্তীতে দেখি কি বলা আছে। সিতে দেখো অ্যাড ক্যাপিটাল লেটার্স, বড় হাতের বর্ণ যোগ করো। অ্যান্ড ফুল স্টপ টু দ্য প্যারাগ্রাফ, এবং ফুল স্টপ প্যারাগ্রাফে যুক্ত করো। এখানে মানিক ইজ 6 years old, এমটা বড় হাতের হবে আর ওল্ডের শেষে ফুল স্টপ হবে। এখানে হি এর এইজটা বড় হাতের হবে, হি হ্যাজ এ সিস্টার, সিস্টারের পর ফুল স্টপ হবে। এর পাশাপাশি কিন্তু এইজটাও বড় হাতের হবে, হার নেম ইজ মিনা, এমটা বড় হাতের হবে। তারপরে এখানে এস বড় হাতের হবে, ইজ 5 years old, ওল্ডের শেষে একটা ফুল স্টপ হবে। মানিক আবারও এম বড় হাতের হবে, অ্যান্ড মিনা এমটা বড় হাতের হবে। লিভ ইন সিলেট, এসটা বড় হাতের হবে কারণ এটা একটা স্থানের নাম। উইথ দেয়ার প্যারেন্টস, প্যারেন্টসের শেষে একটা ফুল স্টপ হবে। আমি তোমাদের আলাদা ইন্টারভিউতে উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। এর পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা দেখি লেসনস 4 এবং 5-এ রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। হাই, আই এম রিয়া। ও হে, আমি রিয়া। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? আই এম শান্তা, আমি হই শান্তা। আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আর ইউ ইন ক্লাস 4, তুমি কি চতুর্থ শ্রেণীতে পড়ো? ও প্রত্যুত্তরে কি বলতেছে, ইয়েস আই এম, হ্যাঁ আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি। ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেখো কি বলা রয়েছে, ভাষার কেন্দ্রে ইউজ অফ কোয়েশন মার্ক, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্নের যে ব্যবহারটা ওইটার কথা বলা আছে। তো দেখি এটাতে কি বলা রয়েছে, হোয়েন উই ওয়ান্ট ইনফরমেশন, যখন আমরা কোনো একটা তথ্য চাই। উই আস্ক এ কোয়েশন, আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। উই ইউজ এ কোয়েশন মার্ক, আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। অ্যাট দ্য এন্ড অফ দিস সেন্টেন্সেস, ওই সকল বাক্যের পরবর্তীতে মানে একদম শেষে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। যেমন এখানে বলা রয়েছে, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক বা শিক্ষিকা কে? ওকে, তো লুক এট অ্যাক্টিভিটি এ এগেইন, তোমার অ্যাক্টিভিটি এ আবারও দেখতে বলা হয়েছে। কপি দ্য কোয়েশনস, ঠিক আছে, প্রশ্নগুলো তোমার কপি করতে বলা হয়েছে ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতাতে। তো আশা করি এটাও তোমরা পারবে। এর পরবর্তীতে দেখো কি বলা রয়েছে সিতে, রাইট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো লিখো ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতাতে। অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোয়েশন মার্কস, তোমাকে ক্যাপিটাল লেটার এবং কোয়েশন মার্ক দুইটাই কিন্তু এখন ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা সেন্টেন্সের প্রথম যে বর্ণটা থাকে সেটা বড় হাতের দিই, সুতরাং এখানে ডি বড় হাতের হবে, আই বড় হাতের হবে, সি বড় হাতের হবে, ডব্লিউ বড় হাতের হবে, এইচ বড় হাতের বর্ণ হবে এবং ডব্লিউ কি বড় হাতের বর্ণ হবে। এবং শেষে দেখো এখানে প্লেস যেহেতু আর রাজশাহী, তো আরটা বড় হাতের হবে। তারপর আর কোনো জায়গাতে বড় হাতের হবে না, আর সবগুলো শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। আমি আলাদা ইন্টারফেসে তোমাদের এটা যোগ করে দিচ্ছি যাতে করে তোমরা খুব সহজেই এটা নিয়ে নিতে পারো।
তো এই ছিল আজকের এই ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টাটা বাই।